নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো চালের মধ্যে লঙ্কা দিয়ে দেখেছেন? কি হতে পারে? কাঁচা লঙ্কার মধ্যে আপনারা তেল দেবেন কিসের জন্য? শাড়ির মধ্যে আপনারা কি কখনো গেঞ্জি পরিয়ে দেখেছেন? কি হতে পারে? ফুল ঝাড়ুতে আপনারা প্লাস্টিক পরাবেন কিসের জন্য? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে কিছুটা ছোলার ডাল নিয়েছি। ছোলার ডাল আমাদের অনেকেরই বাড়িতে রান্না হয়ে থাকে, তবে এই ডাল রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, না হলে ঠিকভাবে সেদ্ধও হয় না, সেদ্ধ হতেও দেখবেন অনেকক্ষণ সময় লাগে। তো আপনারা কি করবেন, একটা হটপট বা ক্যাসরোল নিয়ে নেবেন, এর মধ্যে আপনারা কি করবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল। এখানে ডালটা কিন্তু আগেই ধুয়ে নিয়েছিলাম, সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেবো আমি 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু এখন ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো এইভাবে করে আমরা যদি ছোট ছোট কাজগুলো কিছু টিপসের মাধ্যমে করে থাকি, তাহলে দেখবেন কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি নেল পলিশ। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ পরতে খুবই পছন্দ করে থাকি। তবে আমাদের অনেকেরই কাছে যেহেতু নেল পলিশের বেশ অনেকগুলোই কালেকশন থাকে, সেক্ষেত্রে দেখা যায় এক দুটো নেল পলিশ একদমই শুকিয়ে যায়, যার কারণে পরবর্তী সময়ে নেল পলিশ আর ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এই জলের মধ্যে নেল পলিশের বোতলটাকে আমি রেখে দেব 5 মিনিটের জন্য। অনেকেরই কাছে দেখবেন নেল রিমুভার থাকে না, কেন কি নেল রিমুভার দিয়েও অনেক সময় আমরা নেল পলিশ গলিয়ে নিই। তো সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। তো 5 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আগে কিন্তু একদমই বসে গেছিলো, আর এখন কিন্তু নেল পলিশটা অনেকটাই গলে গেছে। নেল পলিশটা কিন্তু নিচে পড়েও গেছে কিছুটা, দেখতেই পাচ্ছেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। ঘর ঝাড়ু দেওয়ার জন্য অনেকে দেখবেন এই ধরনের ফুল ঝাড়ুর ব্যবহার করে থাকি, তবে যখন ফ্রিজের তলার সাইড, খাটের তলার সাইড বা সোফার তলার সাইড ঝাড়ু দিই, অনেক সময় সুতো, চুলের টুকরো থেকে যায়। আর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুর মধ্যে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে যায়, সহজে আমরা ছাড়াতেও পারি না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনারা ফুল ঝাড়ু দিয়ে ফ্রিজের তলার সাইড বা সোফার তলার সাইড ঝাড়ু দেবেন, একটা পলিথিন ঝাড়ুর মধ্যে পরিয়ে দেবেন। তারপর একটা সুতো বা দড়ি দিয়ে বেঁধে দেবেন শক্ত করে, যাতে করে খুলে না যায়। তারপর যদি আপনারা এই খাটের তলার সাইড হোক কি ফ্রিজের তলার সাইড ঝাড়ু দেন, দেখবেন ঝাড়ুর মধ্যে কিন্তু চুলের টুকরো, সুতো আটকে থাকবে না, সহজে পরিষ্কার করে নিতে পারবেন। আর ঝাড়ুটাকেও কিন্তু আপনাদের বারবার পরিষ্কার করতে হবে না, বা সুতো, চুলের টুকরোগুলো বের করতে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো সোনার জুয়েলারির মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা অনেকে আছি যারা দেখবেন সোনার বিভিন্ন ধরনের জিনিস রেগুলার ব্যবহার করে থাকি, আর রেগুলার ব্যবহার করার কারণে অনেক সময় নোংরা ময়লা বসে যায়, আর সোনার যে নতুনের মতো গ্লেজ সেটাও কিন্তু চলে যায়। অনেকে বাজারে নিয়ে যায়, পলিশ করে নিয়ে আসি। তো আপনারা সামান্য পরিমাণের কোলগেট অথবা টুথপেস্ট দিয়ে দেবেন। এখানে একটা পুরনো ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। অনেক সময় দেখবেন ডিজাইনের মধ্যে কিছুটা নোংরা ময়লা থেকে যায়, তো ব্রাশ দিয়ে পরিষ্কার করলে সহজেই দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তারপর আমি খুব ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করলে আমাদের সোনার জিনিস খুব ভালো কিন্তু পরিষ্কার হয়। অন্যান্য লিকুইড যদি ব্যবহার করতে যাই, খার থাকে, তো সেগুলো ব্যবহার না করাই ভালো। সোনার জিনিসটা যাতে আরও বেশি চকচকে হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণের হলুদ নিয়ে আপনারা ঘষে দেবেন। এইভাবে ঘষে আপনাদের রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, সাথে সাথে পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করার পর আমি আবারও আপনাদের দেখাচ্ছি। তো আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন আগের তুলনায় কতটা চকচক করছে। মাঝে মধ্যে যদি সোনার জিনিস এইভাবে পরিষ্কার করা হয়, নোংরা ময়লাও চলে যাবে, আর নতুনের যে গ্লেজ সেটাও কিন্তু থাকবে। কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে দুধের প্যাকেট দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেট দুধ নিয়ে আসা হয়ে থাকে, তবে এই প্যাকেটগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই দুধের প্যাকেট ফেলে না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব, যে এই প্যাকেটটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। একদম যে গোল করে কাটতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। দুটো প্যাকেট তৈরি হয়েছে, একটা সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এখানে একটা কাঁটা চামচ আমি গরম করে নিয়েছি, বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে
ফুটো করে নিতে পারেন। কি কাজে এই প্যাকেটটা ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন কিচেন সিঙ্কের মধ্যে কোনো কিছু বাসনপত্র ধুই, তাড়াহুড়োতে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিই। এর ফলে খাবারের টুকরোগুলো কিচেন সিঙ্কের মধ্যে আটকে যায়। অনেকেরই কিচেন সিঙ্কের মধ্যে নেট লাগানো থাকে না, সেক্ষেত্রে বারবার যদি জাম হয়ে যায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, মিস্ত্রিকেও ডাকতে হয়। তো দুধের প্যাকেটটা এইভাবে যদি দিয়ে রাখেন, নেটের মতোই কাজ করবে। একদম ছোট খাবারের টুকরো দেখবেন সহজেই ভেতরে চলে যাবে, আর বড় যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু এই প্যাকেটটার ওপরেই থেকে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে নিয়েছি পেঁপে। পেঁপে আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে পেঁপে যখন কাটার পরে দেখবেন একটা দুধের মতো কষ বেরোতে থাকে, আর এই কষ অনেকেরই হাতে লাগার কারণে হাতে র্যাশ বেরিয়ে যায়, অনেক সময় চুলকানি হতেও শুরু করে। তবে যখনই আপনারা পেঁপে কাটবেন, পেঁপে কাটার পর একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নেবেন, তার মধ্যে এইভাবে পেঁপেটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। পেঁপের মধ্যে যে এক্সট্রা কষটা থাকে সেটা দেখবেন কিছুক্ষণের মধ্যেই জলের মধ্যে বেরিয়ে আসবে। আর যদি আপনারা পেঁপে কাটেন, দেখবেন আপনাদের হাতের মধ্যে র্যাশও হবে না, চুলকানিও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি শাড়ি পরে থাকি, তবে শাড়ি একবার পরার পর কেউই কিন্তু নতুন শাড়ি ধুয়ে পরিষ্কার করি না। কেন কি বারবার যদি শাড়িটা ধুয়ে দেওয়া হয় নতুন অবস্থাতে, সেক্ষেত্রে বেশি দিন কিন্তু ভালো থাকে না, সহজেই এই শাড়িটা নষ্ট হয়ে যায়। তবে যদি কোথাও পড়ে যাওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে না রাখি, সেক্ষেত্রে বাজে গন্ধ ছাড়ে, নানা জীবাণু ব্যাকটেরিয়াও অনেক সময় বাসা বাঁধে। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন, কিছুক্ষণের জন্য রোদ্রে দিয়ে দিতে পারেন। তবে ডাইরেক্ট যদি রোদ্রে দিই সেক্ষেত্রে শাড়ির কালারটাও নষ্ট হয়ে যেতে পারে, বাইরের ধুলো নোংরাও শাড়ির মধ্যে বসে যাবে। তো একটা পুরনো টি শার্ট আপনারা এইভাবে করে শাড়ির ওপরে পরিয়ে দেবেন। হ্যাঙ্গারটা যেটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন, ওপরের সাইডে রেখে কোনো জায়গার মধ্যে হ্যাং করে দেবেন। এবার টি শার্টটা যেহেতু নিচের সাইড থেকে অনেকটাই বড় রয়েছে, আপনারা চাইলে এটাকে মুড়িয়েও দিতে পারেন, আর যদি না মোড়ান কোনো রকমের সমস্যা নেই। তো আমি এখানে দুটো সেফটি পিনের সাহায্যে আটকে দিচ্ছি। এইভাবে আপনারা যদি শাড়িটাকে রোদ্রে রাখেন, সেক্ষেত্রে দেখবেন যদি কোনো জীবাণু ব্যাকটেরিয়া থাকে সেটা চলে যাবে, যদি কোনো ঘামের বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। আর এইভাবে দিলে শাড়িটার নোংরাও হবে না, শাড়ির কালারটাও নষ্ট হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়ে থাকে। তবে যদি বেশি পরিমাণে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে দেখা যায় কাঁচা লঙ্কা হয় শুকিয়ে যায় কিছুদিন বাড়িতে থাকলে, আর ফ্রিজেও যদি রাখি সেক্ষেত্রে সহজে পচে যায়। তবে যখনই কাঁচা লঙ্কা নিয়ে আসা হবে, সামান্য পরিমাণের আপনারা তেল ভালো করে কাঁচা লঙ্কার মধ্যে মাখিয়ে দেবেন। তারপর একটা কন্টেনার বা বক্স নিয়ে নেবেন, এর নিচের সাইডে আপনারা একটা পেপারের টুকরো দিয়ে এভাবে বিছিয়ে দেবেন। তারপর কাঁচা লঙ্কাগুলো রেখে আরও একটা পেপারের টুকরো আপনারা দিয়ে যদি বক্স বা কন্টেনারের ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কাঁচা লঙ্কা যদি ফ্রিজে নাও রাখেন সেক্ষেত্রেও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে শুকাবে না বা সহজে পচেও যাবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ। নিয়েছি কিছুটা চাল। চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। অনেকেরই বাড়িতে দেখবেন চাল বেশি পরিমাণেরই নিয়ে আসা হয়, যেহেতু রেগুলার ব্যবহার করা হয়। তবে চাল যেখান থেকেই আমরা নিয়ে আসি না কেন, চালটা বেশি দিন ভালো রাখার জন্য তারা বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করে থাকে। আর এই চাল যদি বাড়িতে বেশি দিন রেখে দিই আমরা, কোনো কারণবশত যদি ব্যবহার করা না হয়, সেক্ষেত্রে দেখা যায় চালের মধ্যে পোকা ধরে যায়। তো যখনই চাল বেশি পরিমাণের এনে রাখবেন, কিছুটা শুকনো লঙ্কা চালের মধ্যে এইভাবে করে ঢুকিয়ে রেখে দেবেন। এতে করে কি হবে, শুকনো লঙ্কার মধ্যে দেখবেন একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে। গন্ধের কারণে কিন্তু কখনোই চালের মধ্যে পোকা ধরবে না, আপনারা বাড়িতে যতদিনই রাখেন না কেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মিক্সার জারের মধ্যে আপনারা কি কখনো একটু তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে, মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যখন মশলা পেস্ট করার পর কি করি, প্রত্যেকেই মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে রাখি। তবে অনেক সময় আমরা লক্ষ্য করি না মিক্সার জারের ভেতরে কিছুটা হলেও জল কিন্তু থেকে যায়, যার কারণে দেখা যায় ব্লেডের নিচের সাইডে জং বা মরচে পড়ে যায়, যার কারণে অনেকটাই টাইট হয়ে যায়। অনেক সময় আমরা মিক্সার জারের ব্লেডটাকেই কিন্তু দোকানে গিয়ে চেঞ্জ করিয়ে নিয়ে আসি। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বাড়িতেই একটা কাজ করে নিতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল বা সাদা তেল, তবে সর্ষের তেল দিলে ভালো হয়।
হয়। এইভাবে করে মিক্সার জারের ব্লেডের মধ্যে কিছুটা দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। উল্টো সাইডেও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এইভাবে তেলটা দেওয়ার পর আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। তারপর দেখবেন যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু অনেকটাই চলে যাবে, আর এই মিক্সারটা কিন্তু আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ব্লেডটা